গর্বিত তুমি হে শহীদে কারবালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মাদানী চ্যানেলের মুহররমুল হারাম শরীফের বিশেষ অনুষ্ঠান জান্নাতি যুবকদের সরদারে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আপনি চিন্তা করছেন কে জান্নাতি যুবকদের সরদার? হ্যাঁ, এই মহান সত্তার সাথে এই মুহররমুল হারাম শরীফের বিশেষ সম্পর্ক রয়েছে, যার কারণে এই মুবারক মাসে আমরা ওই মুবারক সত্তার আলোচনা করব। এই অনুষ্ঠানে জানব কে জান্নাতি যুবকদের সরদার আর ওনার জীবনের বিভিন্ন দিক, এবং এটাও জানব জান্নাতি যুবকদের সরদারের ইবাদত ও রিয়াজত, দ্বীন ইসলামের খিদমতের জজবা এবং দ্বীনের জন্য কুরবানির এক অনুপম দৃষ্টান্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই মহান সত্তার গুণাবলী, এই মহান ব্যক্তিত্বের বিশেষত্ব সম্পর্কে ইলমে দ্বীন অর্জন করা এবং সেখান থেকে শিক্ষণীয় বিষয় অর্জন করে নিজের আমলের মধ্যে নিয়ে আসার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বৃহস্পতিবার আসে আল্লাহ পাক ফিরিস্তাদেরকে প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে। তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, কানজুল উম্মাল কিতাবের এই হাদিসে মুবারকার উপর আমল করার নিয়তে আমরা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব, বিশেষ করে বৃহস্পতিবার এবং জুমার রাত। আল্লাহ তাআলা আমাদেরকেও দুরূদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে জানব জান্নাতি যুবকদের যিনি সরদার হবেন ওনার কারামতপূর্ণ জন্ম সম্পর্কে ইনশাআল্লাহুল করিম রাওয়ায়াত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাত মুবারকে আরোহণকারী হজরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি, সুলতানে কারবালা, সৈয়দুশ শুহাদা, ইমামে আলী মকাম, ইমামে আরশে মকাম, ইমামে হুমাম হজরতে সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপাদ মস্তক তো কারামতে ভরপুর, এমনকি উনার মুবারক জন্ম কারামতে ভরপুর। এ আশিকানে রসুল, এই মহান সত্তাই তো জান্নাতি যুবকদের সরদার, এমনকি তার শুভ জন্মগ্রহণ ও কারামতে ভরপুর ছিল। হজরতে সৈয়দি আরিফ বিল্লাহ নূর উদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহি তাআলা আলাই শাওয়াহিদুন নবুয়ত কিতাবে বলেছেন, হজরত সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5ই শাবানুল মুআজ্জম 4th হিজরি রোজ মঙ্গলবার মদিনায়ে মুনవ్বারাতে জন্মগ্রহণ করে। বর্ণিত আছে
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস পর্যন্ত তার মায়ের গর্ভে ছিল। হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ও ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত গর্ভের 6 মাসের কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর জীবিত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহু আকবার। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই ভালো জানেন। পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি তাহলে হযরতে সাইয়্যিদুনা ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এবং হযরতে সাইয়্যিদুনা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ জান্নাতি যুবকদের সরদার মাত্র 6 মাস মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে আসেন। এবং এই দৃষ্টান্ত প্রিয় ইসলামী ভাইরা, এত কম সময়ে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসা কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর জীবিত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় না। আসুন আমরা জেনে নিই জান্নাতি যুবকদের সরদারের মুবারক নাম উপাধি। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, সুলতানে কারবালা শহীদুস সোহাদা ইমামে আলী মকাম ইমামে আরশে মকাম হযরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক নাম হলো হুসাইন এবং উপনাম আবু আবদুল্লাহ এবং উপাধি সিবতে রসুল্লাহ এবং রাইহানাতুর রসুল অর্থাৎ রাসূলের ফুল। প্রিয় ইসলামী ভাইরা, ইনার জন্ম সম্পর্কে তো আমরা জেনেছি। তার জন্ম হিজরতের ৪র্থ বছর ৫ই শাবানুল মুআজ্জম মদিনা মুনవ్বরাতে হয়েছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতি যুবকদের সরদারের নাম রাখেন হুসাইন এবং শাব্বির, আর তাকে নিজের সন্তান বলে ঘোষণা করেছেন। আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে বড়ই সুন্দর শেরে লিখেছেন, কালাম লিখেছেন। এর বাংলা অর্থ হচ্ছে, হে রজা, ওই রহমত ও বরকতময় বাগানের কেমন বৈশিষ্ট্য যার কলি হজরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফুল হজরতে হাসানাইনে করিমাইন অর্থাৎ ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা দেখি হযরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার, প্রথম কি খাবার খেয়েছেন, ওনার আজান কে দিয়েছেন, আকিকা কিভাবে হয়েছে, আল্লাহু আকবার। কেমন শানওয়ালা জন্ম আমরা দেখলাম, কেমন শানওয়ালা নাম রাখা, আল্লাহু আকবার। দুনো জাহানের বাদশা সুলতানে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতি যুবকদের সরদারের নাম রেখেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হযরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান কানে আজান দেন এবং বাম কানে তাকবীর পাঠ করেন। অতঃপর নিজের মুবারক উচ্ছিষ্ট শরীফ থেকে প্রথম খাবার প্রদান করে দোয়া দ্বারা ধন্য করেন। সপ্তম দিনে তার নাম হুসাইন রাখেন এবং একটি ছাগল দ্বারা আকিকা করেন। আর তার আম্মাজান খাতুনে জান্নাত হজরতে বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় এরও চুল মুন্ডন করে চুলের সমপরিমাণ রূপা সাদকা করো। হজরত বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যখন হজরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিলাদত শরীফ জন্ম হয়, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কি আমার সন্তানের আকিকা করব না? ইরশাদ করলেন, না, প্রথমে তার চুল মুন্ডন করাও এবং চুলের ওজনের সমপরিমাণ রূপা সুপ্পাবাসীদের এবং অন্যান্য মিসকিনদের মাঝে সাদকা কর। হে আশিকানে রসুল, আল্লাহু আকবার। উনার কেমন মুবারক সত্তা না, যেই মহান সত্তার জন্মের সাথে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাক সম্পৃক্ত। ইনি কেমন মুবারক সত্তা, যে মুবারক সত্তার নাম রাখা এবং আকিকা, আজান ও তাকবীর
এর মধ্যে দুনো জাহানের বাদশাহ জান্নাতের মালিক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক সত্তা সম্পৃক্ত। তো ওই যার সাথে সম্পৃক্ত উনি কেমন সম্মানিত! আল্লাহু আকবার! উনি তো জান্নাতি যুবকদের সরদার। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমার কাছে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, কে জান্নাতি যুবকদের সরদার? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার। তো উনার দাদা কে ছিলেন? প্রিয় ইসলামী ভাইরা, উনার নানা কে ছিলেন? উনার নানি কে ছিলেন? উনার খালা কে ছিলেন? এবং উনার মামা কে ছিলেন? যদি চিন্তা করি, আল্লাহু আকবার! প্রিয় ইসলামী ভাইরা, এই ব্যাপারে একটি রেওয়ায়াত কিতাবের মধ্যে বড়ই সুন্দর বর্ণনা করা হয়েছে। আসুন আমরা শুনি। জান্নাতি ইবনে জান্নাতি, সাহাবি ইবনে সাহাবি, রাসূলের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতিতে একবার হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাহফিলে উচ্চবংশীয় সম্মানিত বুজুর্গ মনীষীদের আলোচনা হচ্ছিল। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি জানো যে ওই ব্যক্তিকে যে নিজের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, খালা ও মামাদের দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত? লোকেরা আরজ করলো, আপনিই আমাদের চেয়ে বেশি জানেন। এই কথা শুনে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার এর হাত মুবারক ধরে বললেন, এই ব্যক্তি হলেন ইনি। তার আব্বা হলেন মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যার আম্মাজান হলেন হযরতে বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যার নানাজান হলেন রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং ওনার আম্মিজান হচ্ছেন শাহজাদিয়ে কাউনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার! প্রিয় ইসলামী ভাইরা, এবং যার নানিজান হলেন হযরতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচা হলেন হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যার ফুফুজান হলো হযরতে হালা বিনতে আবু তালিব, আর মামা হলেন হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাহজাদা, এবং তার খালা হলেন হযরতে জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই কথা শুনে মাহফিলে উপস্থিত সকল লোকেরা বলল, আপনি একেবারেই সত্যি বলেছেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি যুবকদের সরদার, উনার পরিচিতি সম্পর্কে। আসুন না উনার ব্যাপারে আকাই নামদার, মদিনী কি তাজেদার, উভয় জগতের রহমত, মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে মুবারকা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিসে মুবারকা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার, আর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। হুসাইন নাতিদের মধ্যে একজন নাতি। হযরতে মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, আমি ও হুসাইন যেন একই। প্রত্যেক মুসলমানেরই উচিত আমাদের উভয়কে ভালোবাসা, আমাকে ভালোবাসা হুসাইনকে ভালোবাসার নামান্তর, এবং হুসাইনকে ভালোবাসা আমাকে ভালোবাসারই সমান। যেহেতু ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবহিত ছিলেন, তাই এই ধরনের বিষয় উম্মতকে বুঝিয়েছেন। সিফত হলো ওই বৃক্ষ যার মূল একই এবং শাখা প্রশাখা অনেক। এমনই আমার হুসাইন থেকে আমার বংশ চলবে, আর তার সন্তান দ্বারা পূর্ব পশ্চিম ভরে যাবে। দেখে নাও, আজ সৈয়দ বংশীয়রা পূর্ব ও পশ্চিমে রয়েছে, আর এটা দেখে নাও যে হাসানি সৈয়দ
কম আর হুসাইনি সৈয়দ অনেক বেশি, এটাও এই মহান বাণী থেকে প্রকাশ পায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতি যুবকদের সরদার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যারা যৌবনে উফাত লাভ করলো এবং জান্নাতি সাব্যস্ত হল, হযরতে হাসানাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সরদার। অন্যথায় জান্নাতে তো সবাই যুবক হবে। সুতরাং এর দ্বারা এটা আবশ্যক নয় যে হযরতে হাসানাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বা অন্যান্য নবীদেরও সরদার হবেন, এমনটা নয়। তো ইসলামী ভাইরা, বরং জান্নাতি যুবকদের সরদার হবেন হাসানাইনে করিমাইন। এবং যত জান্নাতি যুবক যারা যুবক অবস্থায় কি করেছেন, উফাত লাভ করলো, তাদের সরদার যিনি হবেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বুখারী শরীফের হাদিসে মুবারকা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন দুনিয়াতে আমার ডিউটিফুল। মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বাণীর উদ্দেশ্য হলো হযরতে হাসানাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ায় জান্নাতের ফুল যা আমাকে দান করা হয়েছে, তাদের শরীর থেকে জান্নাতের সুগন্ধি আসতো। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে শুকতেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করতেন, হে দুটি ফুলের আব্বু, তোমায় সালাম। অপর এক স্থানে মুফতি সাহিব বলেন, যেমন বাগানের মালিকের পুরো বাগানের মধ্যে ফুল পছন্দ হয়ে থাকে, তেমনি দুনিয়ায় এবং দুনিয়ার সকল কিছুর মধ্যে আমার হযরত হাসানাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পছন্দ। সন্তানকে ফুলই বলা হয়। সকল নাতি নাতনিদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই দুইজন সন্তান খুবই প্রিয় ছিল। প্রিয় ইসলামী ভাইরা, আশিকে সাহাবা ও আহলে বাইত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একটি পংক্তির ব্যাখ্যা এইভাবে করেন, উন দু দ্বারা উদ্দেশ্য হলো, আমার আলা হযরত আলাইহি রহমতুর রহমান লিখেন, उन दो का सदका जिनको कहा मेरा फूल है, कीजिए रजा को हशर खंदा मिसाले गुल। आशिक साहबा व अहले बैत आमिर अहले सुन्नत हज़रत अल्लामा मौलाना मोहम्मद इलियास अत्तर कादरी दामत बरकातुमुल आलिया आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहिर এই পংক্তির ব্যাখ্যা এভাবে করেন, উন দু দ্বারা উদ্দেশ্য হলো হযরত সাইয়্যিদুনা ইমামে হাসান ও হযরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দুইজনের উসিলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থাপন করেন যে আপনি আপনার এই দুইটি ফুলের সাদকায় রাজার উপর এমন দয়া করুন যে রাজাও কিয়ামতের দিন ফুলের ন্যায় মুস্কি হাসবে। আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। কেমন শান জান্নাতি যুবকদের সরদারের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো ফরমানে মুবারাকা, এরা হলো আমার দুইজন সন্তান, আমার কন্যার সন্তান। হে আল্লাহ পাক, আমি এই দুইজনকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো, আর যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, জান্নাতি যুবকদের সরদার এর মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতি যুবকদের সরদারের মোহাব্বত নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম জান্নাতি যুবকদের সরদারের পরিচিতি। হ্যাঁ, কে জান্নাতি যুবকদের সরদার? হাসানাইনে করিমাইন। তো প্রিয় ইসলামী ভাইরা, একটু যদি চিন্তা করি, আল্লাহু আকবার, জান্নাতি যুবকদের সরদার উনি উনার বাবার প্রতি কেমন ভালোবাসা রাখতেন। হযরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বাজান হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা শেরে কুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি প্রবল ভালোবাসা ছিল। আর এই কারণেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি যুবকদের সরদার, তার সকল শাহজাদার অর্থাৎ ছেলেদের নাম আলী রেখেছিলেন। বড় শাহজাদার নাম রেখেছেন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তার ছোটজন যিনি ইমাম জৈনুল আবেদিনের নামে প্রসিদ্ধ, কিন্তু তার আসল নাম ছিল আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা। এর সবচেয়ে ছোট শাহজাদার নাম ছিল আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ কেমন শান জান্নাতি যুবকদের সরদারের। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ আকবর, কে জান্নাতি যুবকদের সরদার? আল্লাহ আকবর, জিনার প্রতি ভালোবাসা মাগফিরাতের কারণ হয়ে যায়। হজরত সৈয়দনা আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে? তিনি বললেন, দয়ালু আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। জিজ্ঞেস করা হলো কোন কারণে? তিনি বললেন, একবার আমি পাহাড় থেকে আমার বিশাল সৈন্যবাহী দেখে খুশি হলাম। তখন আমি আকাঙ্ক্ষা করলাম, যদি আমি সেই সময় কারবালার ময়দানে থাকতাম, যখন এজিদের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য আহলে বাইতের উপর অত্যাচার ও নিপীড়ন করছিল, তবে আমি তার কিছু খিদমত করতে পারতাম। তাই দয়ালু আল্লাহ পাক এই নিয়তের কারণেই আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক। হে আশিকানে রসুল, ইনি তো জান্নাতি যুবকদের সরদার, জিনার প্রতি ভালোবাসা আল্লাহু আকবার মাগফিরাতের কারণ হয়ে যায়। হজরত সৈয়দুল আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার হজরত সৈয়দুনা আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সামনে তার সমস্ত বাহিনীকে একত্রিত করা হল। হজরত সৈয়দুনা আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন নিজের বাহিনীর এই আধিক্য দেখলেন, তখন কেঁদে দিলেন এবং মনে মনে বলতে লাগলেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের সময় আমি সেখানে উপস্থিত থাকতাম আর আমার সাথে এত বড় বাহিনী থাকতো, তবে আমি নিজের প্রাণ, শান ও শৌকত এবং পুরো বাহিনীকে তার প্রতি কুরবান করে দিতাম। সেই যুগের কোনো ওলির স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত হলো। তখন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমর বিন লাইসকে বলে দাও যে তার মনে যে খেয়াল এসেছে আমি তা জানি আর আমি তার ইচ্ছাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার এই ইচ্ছা এবং খেয়ালের মহান প্রতিদান প্রদান করবেন। যখন স্বপ্নদ্রষ্টা হযরত সাইয়েদনা আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এই সুসংবাদ শোনালেন, তখন সে খুশিতে উদ্বেলিত হয়ে উঠল আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগলো। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হে আশিকানে আহলে ভাই, যদি আমরা দেখি জান্নাতি যুবকদের সরদার, তো ইনি জিনাকে মহব্বত করার কারণে মাগফিরাত নসিব হয়ে যায়। ইনি তো জান্নাতে যুবকদের সরদার, জিনার প্রতি উত্তম ভালোবাসা, উত্তম আকাঙ্ক্ষা প্রকাশ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকে সুসংবাদ মিলে। হ্যাঁ, ওই মহান সত্তা, ওই মহান ব্যক্তিত্ব যিনি আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় দহিত্র, যিনি 56 বছর 5 মাস 5 দিন বয়সে কারবালার ময়দানে ইনি মুহররমুল হারাম শরীফের 10 তারিখ শাহাদাতের সুদা পান করেন। আজ আমরা ইনার পরিচিতি সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহুল করিম জান্নাতি যুবকদের সরদার এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক জীবনী এবং মুবারক কর্মপদ্ধতি এবং ওনার ইবাদত ও রিয়াজত সম্পর্কেও জানার সৌভাগ্য অর্জন করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের কাছে উপস্থিত হব জান্নাতি যুবকদের সরদারের আলোচনা নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই মুবারক ব্যক্তিত্বের মহব্বত দান করুক এবং তার প্রতি ভালোবাসা রাখার সেই তৌফিক আমাদেরকে নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।